step on your land. I've got your hand. সো হে গাইজ, আজ আমরা আনবক্সিং করে দেখাবো ড্রিল মেশিনে, যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডিকার কোম্পানি থেকে। এই যে দেখতে পাচ্ছ প্যাকেট, তো এটার পুরোপুরি আনবক্সিং করবো এবং এর রিভিউ করেও দেখাবো। আর এর সাথে কি কি দিচ্ছে, ড্রিল বিট এর সাথে আসছে কি না, আলাদাভাবে কিনতে হচ্ছে, সব কিছু তোমরা জানতে পারবে ডিটেলসে। তো এই ভিডিওটা তোমরা পুরো শেষ অবধি দেখো, কারণ এর মধ্যে সব স্পেসিফিকেশান এবং রিভিউ করেও দেখাবো তোমাদের। আর এর সাথে তোমাকে ড্রিল বিট ফ্রি দেবে না, তোমাকে আলাদাভাবে কিনতে হবে, সব কিছু নিয়ে আলোচনা করব। আর এটা অ্যাকচুয়ালি হামার ড্রিল মেশিন কিনা তা নিয়েও জানতে পারবে ভিডিওর মধ্যে। আর এটার মধ্যে রিভার্স ফরওয়ার্ডের ফিচার্স আছে কিনা তা সম্বন্ধেও জানতে পারবে ভিডিওটা পুরো দেখলে। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমেই থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা এই ধরনের আনবক্সিং রিভিউ প্লাস টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড, টেক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবে। তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ওকে গাইজ, এই হচ্ছে তোমার অ্যামাজনের থেকে এসছে ড্রিল মেশিনের প্যাকেট। তো আমি আগে একবার খুলে নিয়েছি, কারণ এত দামি জিনিস আগে থেকে একবার না চেক করে নিলে পরে আবার অনেক প্রবলেমের মধ্যে পড়তে হবে। তো প্যাকেটটা খুলে তোমাদের দেখাচ্ছি এক এক করে। এই যে এটা হচ্ছে তোমার ড্রিল মেশিনের বক্স, ব্ল্যাক অ্যান্ড ডিকার বা ব্ল্যাক প্লাস ডিকার, মানে আগে এটা ব্ল্যাক অ্যান্ড ডিকার ছিল, সেটা এখন ব্ল্যাক প্লাস ডিকার, একটাই কোম্পানি, 550 ওয়াটের এবং 10 mm ভেরিয়েবল স্পিড হামার ড্রিল এটা। আর এটার যদি মডেল নাম্বার তোমরা জানতে চাও তাহলে এটা হচ্ছে TB555, এটার মডেল নাম্বার। আর এই সাইডে যদি তোমরা দেখতে চাও তো কারেন্টটা চলে গেল। তো পিছন দিকে তোমরা দেখতে পাবে এখানে কিছু হাইলাইট করা আছে, যেমন ধরো পাওয়ারফুল 550 ওয়াট মোটর, অ্যাপ্লিকেশন মেশিনারি, উড অ্যান্ড মেটাল। মানে তুমি এটা দিয়ে সব কিছু করতে পারবে। যেমন ধরো তুমি এটা দিয়ে তুমি তোমার কংক্রিট বা তোমার এমনি সিমেন্টের দেওয়াল বা তুমি কাঠেও ইউজ করতে পারবে। আর এটা দেখো এখানে সেকেন্ড যে হাইলাইটটা, হামার ড্রিল ও ড্রিল ড্রাইভার, মানে তুমি এখানে দুটো মোড পাবে। একটা হচ্ছে তুমি নর্মাল মোডে কাজ করতে পারবে, আর যদি তুমি কংক্রিট বা সিমেন্টের দেওয়ালে যখন ফুটো করতে যাবে তখন এটাকে হামার মোডে করে দিলে আবার মানে এর যে স্পিডটা RPM ওটা আবার মানে দ্বিগুণ হয়ে যায়। আর এখানে যে এটা সুইচটা আছে এটা হচ্ছে ভেরিয়েবল স্পিড সুইচ। গাইজ এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে এর প্রাইস লেখা আছে 2800, বাট এটার অ্যাকচুয়াল প্রাইস তোমরা যদি অ্যামাজন থেকে কিনতে চাও এটা অনেক কমে তোমরা পেয়ে যাবে। আর এখানেও কিছুগুলো ফিচার্স হাইলাইট করা আছে। আর এটার যেটা পাওয়ারটা ওটা হচ্ছে 550 ওয়াট, আর তোমার এটা ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 2900 RPM। তাছাড়া এটা 10 mm অবধি বিট সাপোর্ট করে। আর এটা হচ্ছে লক অন সুইচ এটার মধ্যেই দেওয়া আছে। আর কোম্পানি থেকে তোমাকে এটা 6 মাসের ওয়ারেন্টি প্রোভাইড করে। তো চলো এবার তাড়াতাড়ি খুলি, বেশি না বকে। বাট গাইজ এটার যে বক্সের প্যাকেজিংটা সত্যিই আমার একটুও ভালো লাগেনি। মানে এত দামি জিনিস এত খুব বাজেভাবে এসছে। বক্সের এটা ফাটা ছিল, এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা পুরোটা ফাটা। তো প্যাকেজিংয়ের থেকে কথা বলবো তো প্যাকেজিং একদমই বাজে। মানে যদি রেটিং দেওয়া হয় 5-এর মধ্যে 2.5 বা 3। সো গাইজ এগুলো হচ্ছে তোমার কিছু ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল। আর এটা হচ্ছে তোমার মেন ড্রিল মেশিনটা। আর এটা হচ্ছে কিছু বিট, বাট এটা তোমাকে আর কি আলাদাভাবে কিনতে হবে। এটা আমিও আলাদাভাবে কিনেছি, মানে এই ড্রিল মেশিনের সাথে কোনো রকম বিট আসে না। তো যদি তুমি শুধু এই ড্রিল মেশিনটা কেনো তাহলে তুমি 1600 থেকে 1700-র মধ্যে এটা পেয়ে যাবে। আমি কিছুদিন আগে অফারে কিনলাম, সেটা তোমার দাম পড়েছে মনে হয় 1699 টাকা। তো 1699 বা 1799 এরকমই ফ্ল্যাকচুয়েট হতে থাকে দামটা। অ্যামাজন থেকে খুব ইজিলি পেয়ে যাবে। আর গাইজ এই বিট বক্সটা তোমার দাম মোটামুটি 650-700-র মতো। তোমরা এটাও অ্যামাজনে পেয়ে যাবে, আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। তো এইসব ম্যানুয়ালগুলো তোমরা যদি পড়তে চাও পড়ে নিতে পারো, কারণ অনেক কিছু জানার আছে। যাই হোক এটা সাইডে রাখি। এরকম টাইপের ড্রিলটা গাইজ দেখতে পাচ্ছ তোমরা। এখানে তোমার একটা আর কি বড় রকমের সুইচের মতো আছে, যেখান থেকে তুমি মোড চেঞ্জ করতে পারবে। এটা হচ্ছে তোমার নর্মাল মোড থেকে তুমি আর কি হামার মোডে আনতে পারবে। মানে তুমি যখন কংক্রিট বা তুমি সিমেন্টের দেওয়ালে আর কি ড্রিল করতে চাও তখন এটা মোডটা চেঞ্জ করে নিতে হবে। আর তাছাড়া এখানে একটা সুইচ দেওয়া আছে দেখতে পাচ্ছ। এই সুইচে তুমি যদি ধরো অনেকক্ষণ ধরে কোনো জায়গায় কাজ করছো, এরকম সুইচটা প্রেস করার পর এটা প্রেস করে দিলে কন্টিনিউয়াসলি তোমার এটা ঘুরতে থাকবে। তো এটা হচ্ছে এর সুবিধা। আর যখনই তুমি এটা আবার প্রেস করে দেবে অটোমেটিক এটা সুইচটা অফ হয়ে যাবে। আর এই যে আরেকটা তোমরা যেখানে এই যে দেখতে পাচ্ছ, ভালো করে দেখো,
এটা হচ্ছে তোমার রিভার্স এবং ফরওয়ার্ড, মানে এটা দিয়ে তুমি স্ক্রুকেও টাইট বা স্ক্রুকে খুলতে পারো। আর গাইজ এই যে এখানে যে ড্রিলের সামনে লেখা আছে তোমার 10 mm অবধি সাপোর্ট করছে, আর উডের বিট তোমার ম্যাক্সিমাম 20 mm পর্যন্ত সাপোর্ট করবে। আর মাঝখানে তোমাদের ব্ল্যাক অ্যান্ড ডিকারের ব্র্যান্ডিং দেখতে পাবে। তাছাড়া এগুলো সব ভেন্টিলেটার, তো মোটরের যে ভেন্টিলেশনটা খুব স্পিডে ঘোরে, তো তাই চারিদিকে ভেন্টিলেটার, এরকম টাইপের ভেন্টিলেটার দেখতে পাবে। এবং এটার থেকে খুব জোরে তোমরা যদি মানে পাখা টাকা না থাকে তাহলে তোমরা এটা চালিয়েও আর কি শুয়ে যেতে পারো, এত স্পিডে হাওয়া দেয়। এই সাইডেও কিছু লেখা আছে এর ফিচার্স, মানে এর মডেল নাম্বার আর হামার ড্রিল কিনা এসব লেখা আছে। তো এগুলো সাইড রাখি, তো তোমাদেরকে একবার চালু করে দেখাচ্ছি যে এটা কীরকম কাজ করে। যদিও আমাদের এখানে আজকে ভোল্টেজটা খুব আপ ডাউন করছে, দেখা যাক। আর গাইজ আরেকটা কথা, এই যে তোমাদের সাথে এটার সাথে একটা অ্যালান কি দেবে, এরকম টাইপের একটা অ্যালান কি পাবে, দেখে নাও। এই যে অ্যালান কিটা খুব শক্ত, পুরো মেটালের। তো এটার ইউজে তোমরা এরকমভাবে ইউজ করতে পারো, যখন বিট লাগাবে তোমরা এরকমভাবে এটাকে টাইট দিতে পারো। আর এর যদি তোমরা তারের কোয়ালিটিটা বলো, তারটা খুব শক্ত, সত্যিই খুব অসাধারণ এটার কোয়ালিটি। তোমার মনে হয় 1 থেকে 1.5 মিটার বেশি হবে তারের যে লেন্থটা, তো খুব ভালো কোয়ালিটির তার এটা। এবার একটু এই বিটগুলো নিয়ে কথা বলি। বিটগুলো তোমরা আলাদাভাবে যদি কিনতে চাও তাহলে কিনতে পারো, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। এরকমভাবে এটা খুলবে প্রথমে, এই যে এরকমভাবে খোলার পর তোমার মোটামুটি তিনটে মেশিনারি, 3টা স্টিল এবং 2টো উডের জন্য ড্রিল বিট পেয়ে যাবে তোমরা। আর এখানে কিছু স্ক্রু ইউজের জন্য পেয়ে যাবে। তো তোমরা যদি কিনতে চাও, কিনতে খুবই ভালো কোয়ালিটির। তোমাদেরকে এখনই আমি মানে আর কি ড্রিল করে দেখাবো কত স্পিডে, কত তাড়াতাড়ি ড্রিল হচ্ছে, আর কেমনভাবে লাগাতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা লাগিয়ে। এই যে এটা হচ্ছে বিট, এটা আমি আগেও একবার ইউজ করেছি। তো দেখো তোমরা প্রথমে তোমরা এটাকে এরকমভাবে ঢুকিয়ে নেবে, তারপরে এটাকে এরকমভাবে ঘোরাবে। তো এই যে একদম মাঝ বরাবর ঢুকিয়ে এরকমভাবে টাইট করে নেবে। টাইট করার পর যখন দেখবে পুরো ড্রিলটা আর কি ঘুরছে মোটরের সাথে, তখন তুমি এটাকে এখানে লাগিয়ে একটু টাইট করে নেবে। এটা টাইট হয়ে গেলে তোমাদেরকে এবার দেখাচ্ছি। সো গাইজ, এক্সটার্নাল বোর্ড থেকে আমি কারেন্ট সাপ্লাই নিচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি এটা স্পিডটা কীরকম। এই যে গাইজ, এটা তোমার এই যে এখানে যে সুইচটা আছে, ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। এই যে এই সুইচটা থেকে তুমি আর কি তোমার স্পিডটা কন্ট্রোল করতে পারবে। এটা যত এদিকে রাখবে তোমার স্পিডটা স্লো হবে। আর ভোল্টেজটা কম আছে, তার জন্য কম মানে এটা যদি রেগুলেটরটা তুমি কম করে রাখো তাহলে চলছে না আর কি, ভোল্টেজ কমের জন্য। তো এটাকে আমি হাই করে দিই। হাই করে তো চালালে দেখছো এটা এটা হচ্ছে ফরওয়ার্ড। আর রিভার্স করার জন্য তোমাকে এই যে সুইচটা, এখানে যে সুইচটা আছে, এটাকে এদিকে টেনে নিতে হবে, তো রিভার্সে চলে যাবে। আর এটাকে তুমি এই যে সুইচটাকে তুমি যত জোরে প্রেস করবে এর স্পিডটা তত আর কি বাড়বে। আর এটাকে যদি তুমি এইরকমভাবে, এটা আমার মোডে ছিল, এটা নর্মাল মোডে করলে এটা আর একটু স্লো। এইবার এর স্পিডটা দেখো আরো বেশি করে, মানে এর স্পিডটা আরো বেশি হয়ে গেছে। আর এই ভেন্টিলেটারগুলো থেকে খুব জোর হাওয়া আসছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে একটু ড্রিল করে দেখাচ্ছি কীরকম ড্রিল হয়। সো গাইজ, এই যে এখানটা দেখতে পাচ্ছ, এখানে একটা ফুটো করব। তোমরা দেখো যে কত তাড়াতাড়ি আর কি দেওয়ালে ফুটো হয়ে যায়। তো এখানে আমি একটা ফুটো করছি। সামনে নিয়ে যাই, দেখতে পাচ্ছ ফুটোটা, মানে 2-3 সেকেন্ডও লাগলো না, তার থেকেও আর কি কম সময়ের মধ্যে ফুটোটা হয়ে গেল। আর যদি এটা মানে তুমি এরকমভাবে ঘুরিয়ে নেবে, যদি ঘুরে তাহলে রিভার্স করে বের করে নেবে, যদি না বেরো যায় তাহলে খুব তাড়াতাড়ি এটা আর কি ফুটো হয়ে যায়, ড্রিল হয়ে যায়। গাইজ, এবার তোমাদের এই কাঠের টুকরোটা ড্রিল করে দেখাবো। তো
এই বিটটা খুলে নিতে হবে। খোলারও সেম প্রসেস। প্রথমে তোমাকে অ্যালান কি দিয়ে একটু লুজ করে নিতে হবে জিনিসটা। অ্যালান কিটা লাগিয়ে একটু লুজ করে নেবে, তারপর অটোমেটিক একটু ঘোরালে খুলে যাবে। এবার কাঠের বিট লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যে তুমি এই কাঠের টুকরোকে আর কি কত তাড়াতাড়ি ড্রিল করতে পারো। এটাও একটু লাগিয়ে তারপরে অ্যালান কি দিয়ে এরকমভাবে টাইট করে নেবে। টাইট করার পর এটা হচ্ছে রিভার্সে ঘুরছে, তোমাকে ফরওয়ার্ড করতে হবে। এখানে কোনো ফুটো নেই, তোমরা দেখতে পাচ্ছ। এটা লেগে গেছে, তার জন্য আমাকে রিভার্সে করতে হবে। দেখছো এটা বেরোচ্ছে না, তো এরকমভাবে তোমরা এটা অটোমেটিক বেরিয়ে যাবে। আই হোপ তোমাদের সকলের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি কোনো রকম প্রশ্ন এখনও থেকে থাকে তো কমেন্ট করতে পারো, আর শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীর সাথে। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সাথে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে, তাহলে নেক্সট ভিডিও আপলোডের নোটিফিকেশন অটোমেটিক তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো এই যে ইউজার আইডি ফলো করতে পারো ওখান থেকে। তো চলো আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।